বাংলা সিনেমার ইতিহাসে এক নাম সালমান শাহ, যার হাসিতে, চোখের দৃষ্টিতে আর স্টাইলে মুগ্ধ হয়েছিল গোটা বাংলাদেশ। 1996 সালের 6 সেপ্টেম্বর সবকিছু থেমে গেল। একটা খবর যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। নায়ক সালমান শাহ মারা গিয়েছেন। বেগম মমতাজ জাহান, কোথায় তুমি? ও সাথী রে, তোমাকে চাই, শুধু তোমাকে। ঢাকার নিউ এস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহকে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। প্রথমে বলা হয় এটি আত্মহত্যা, কিন্তু তার পরিবার বললেন না, এটা হত্যা। এরপর শুরু হয় রহস্যের জাল। সিআইডি, র্যাব, পিবিআই একের পর এক তদন্ত। প্রতিবারই নতুন গল্প, নতুন প্রশ্ন। সিআইডি বলেছিল সালমান শাহ আত্মহত্যা করেছেন। পিবিআইও একই সিদ্ধান্তে পৌঁছায়। 2020 সালের রিপোর্টে লেখা হয় তিনি প্রেম, পারিবারিক ঝামেলা আর মানসিক চাপের কারণে নিজের জীবন শেষ করেন। কিন্তু এখানে শেষ নয়। সালমান শাহর মা নীলা চৌধুরী বললেন, আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। তিনি বললেন এটি পরিকল্পিত হত্যা। 25 বছর পর 2025 সালে নতুন মোড় নিল মামলাটি। আদালত বললেন তদন্ত নতুন করে হবে, হত্যা মামলা হিসেবে। আত্মহত্যা না হত্যা, সত্যটা আজও কেউ জানে না। বাংলা সিনেমার এই কিংবদন্তির মৃত্যু এখনো এক রহস্য, যা কোটি ভক্তের মনে চিরদিনের প্রশ্ন হয়ে থাকবে। সালমান শাহ আত্মহত্যা করেছেন না হত্যা? কমেন্টে আপনার মতামত লিখুন।